অভিনয় নিয়ে কি ব্যস্ততা? এখন অভিনয় কি করছেন? আমরা সামনে কি দেখতে পাচ্ছি? অভিনয় নিয়ে আমি একটা অনেক বড় গ্যাপ দিয়েছিলাম। এখন আবার কাজে ফিরছি। আমার লাস্ট কাজ তো ঘুমপুরি করেছি ফেব্রুয়ারিতে। সো ওটাই লাস্ট। এর মাঝে 2 ঈদে আমার কাজ এসেছে অনেকগুলো, কিন্তু আমি করিনি। আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে আসলে ঘুমপুরি করার পরে মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আমার প্রতি। ওই জায়গা থেকে আমি যদি ওটা ধরে না রাখতে পারি বা আমি যদি ওই সেম প্যাটার্নের কিছু না দিতে পারি, আমার নিজের কাছেই খারাপ লাগবে। মানুষের কি লাগবে সেটা পরে এক্সপেকটেশনটা যদি আসলে মিট না করে, হ্যাঁ মিট যদি না করতে পারি। তো আমি একটু সময় নিচ্ছিলাম, একটু আরো শেখার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খুব রিসেন্টলি কিছু কাজ করছি। অলরেডি একটা নাটকের শুট চলছে আমার। ইনফ্যাক্ট আমি শুট থেকেই এসেছি এখানে। সো নাটকের এটা একটা 10 পর্বের সিরিজ চলছে, ইউটিউবে যাবে। এটা খুব শীঘ্রই আসবে, ফ্যামিলি ড্রামা। আর আরও কিছু কাজ হাতে এসেছে, করছি। যেরকম ক্লোজ আপের একটি কাজ খুব শীঘ্রই হয়তো বা আপনারা পেতে যাচ্ছেন। এরকম টুকটাক, মানে আমি এখন আবার মানে একটু স্রোতে ফিরছি আর কি। মাঝে একটু গ্যাপ দিয়েছিলাম, একটু ভয় পাচ্ছিলাম যে আচ্ছা ঘুমপুরি করার পরে মানে যে একটা ভয় কাজ করছিল ওই জায়গা থেকে। এখন এত সুন্দর একটা প্রোডাকশন বা কাজ উপহার দেওয়ার পরে তারপরে আসলে নেক্সট ভাবে ঘুমপুরি নিয়ে আমরা কথা বলবো। ঘুমপুরিটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা কাজ। আমি ঘুমপুরি দেখি অ্যাকচুয়ালি আপনাকে চিনেছি এবং আমার কাছে মনে হচ্ছে মেয়েটা কে। সো ঘুমপুরি নিয়ে কথা পরে বলি। প্রথমে একটু বলি যে নিশ্চয়ই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যখন থেকে গান শিখেছেন যে শিল্পীই হবেন, নাকি অন্য কোনো ইচ্ছে ছিল? শিল্পী হব বলতে গান তো গাইতাম, এটা নিজের মনের জন্য, নিজের ভালো থাকার জন্য। শিল্পী হব, হ্যাঁ অবশ্যই শিল্পী, মানে গানের শিল্পী। অবশ্যই গানের শিল্পী হওয়ার একটা ইচ্ছা বা স্বপ্ন তো ছিলই। বাবা মার কি ছিল নাকি সেই স্বপ্নটা? হ্যাঁ ছিল না বলা যায় না আসলে, কারণ ছিল বলেই হয়তো আমাকে সময় দিয়েছে তারা বা আমাকে শিখিয়েছে। না শিখালে তো আসলে মানে ওই গ্রামাটিক্যাল জিনিসগুলোর ভিতর দিয়ে তো আসলে যেতাম না, হয়তো বা নর্মালি শখের বসে গান গাওয়া হতো। যেহেতু শিখে এসেছি, তাদের হয়তো ইচ্ছা ছিল কিন্তু সেটা কখনো ভাবে প্রকাশ করেনি বা বলেনি। আমার আসলে মিডিয়াতে আসা টোটালটাই আমার নিজের উপরে। এটা কেউ আমাকে বলেনি, পুশ করেনি কিংবা চায়ও নি জিনিসটা এরকম। এটা টোটালটাই আমার নিজের উপরে। কেউ নাও করেনি, বারণও করেনি? না, বারণও করেনি, আবার নট লাইক যে পুশও করেছে না এটা তোমাকে হতে হবে এরকম কিছু না। বিকজ আমার বাবা একজন প্রফেসর, সো আমার দেখা যাচ্ছে এডুকেশন বেসড জিনিসপত্র বাসা থেকে বেশি আর কি, মানে চায় যে আমি করি বা এডুকেশন বেসড কিছু করি। পড়াশোনা করছি আমি নর্থ সাউথে, সো তারা চায় যে আমি এই সাইডে এই সেক্টরে কিছু একটা করি। সো ওটাও ইচ্ছা আছে, এমন না যে আমি লাইক আমি একটা স্পেসিফিক জিনিস আসলে পড়ে থাকতে পছন্দ করি না। আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। তো হয়তো ইন ফিউচার আরো অনেক কিছু এক্সপ্লোর আরো পূর্ণি আসলে আর কি কি দিচ্ছে সেটাও দেখা যাবে। আচ্ছা, তো চলো ভুলে যাই, এই গানটা ছাড়া আর অন্য কোন গানে ভালোবাসা বেশি পেয়েছেন মানুষের? আর অন্য আমি নাটকের গান করেছিলাম অনেকগুলোই। নাটকের গানগুলোতে দেখা যায় নাটকের গানে তো আসলে শিল্পীকে সেটা নিয়ে কেউ এত বদার্ড হয় না, কিন্তু হ্যাঁ 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 এক্স্যাক্টলি। কিন্তু গানগুলো মানুষ পছন্দ করেছে, হয়তো ভিউজ আছে অনেক, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো জানে না যে এটা আমার গান, এরকম আর কি। এছাড়া আমি কাভার গান করা শুরু করি 2019 থেকে ইউটিউবে। সো তখন তো মানে ইউটিউবে খুব কম মানুষই আসলে কভার করতো বা গান করতো। আমি মানে সিলভার প্লে বাটন যখন পাই আমি সব থেকে ইয়াংগেস্ট ছিলাম তখন। আচ্ছা, সো কভার সং দিয়ে কিন্তু আমাকে অনেক মানুষ চিনেছে আর কি। মানে আমার ফার্স্ট স্টেজ ওটাই ছিল যে মানুষ আমাকে, আমার ঘাড়ে পাখি থাকবে, আমার পাখির সাথে আমি গান গাইবো। সো মানুষ আমাকে ওভাবে পিকচারাইজ করে। এখনো মানুষ আমাকে দেখলে তুমি ওই মেয়েটা না, তোমার যে একটা পাখি আছে, একটু দৃষ্টি আকর্ষণ করেছে সবার। এক্স্যাক্টলি। সো বলতে গেলে ওই অনেকগুলো কভার গান আছে যেগুলো আমার অনেক মানে হিট বলা যায়, বা বলবো যে মানুষ অনেক পছন্দ করেছে, মানুষের ভালোবাসা পেয়েছে আর কি। আচ্ছা, তো কবে প্রথম নিজের সলো একটা গান হলো, কভারটা আপনি করেছেন? নিজের সলো গান আমি ফার্স্ট করেছি 2021-এ তানজিন তিশা আর তাহসান খানের একটি নাটকে। আচ্ছা, ওটা দিয়ে আমার প্রথম নাটকের গান শুরু। এরপরে নিজের লেখা আসলে গান আমি আরো দুটো প্রকাশ করেছি, কিন্তু ওই যে বললাম মানে গান প্রকাশের ক্ষেত্রে কেন জানি অনেক আলসেমি কাজ করে, কেন জানি মনে হয়। আমরা আলসেমি না বলে এটা বলতে পারি কিনা যে অনেক যত্ন নিয়ে কাজ করতে চান বলে একটু হতে পারে। হ্যাঁ, আমি আসলে মানে ওই কোয়ালিটি মেনটেন করতে চাই, বা আমি চাই জিনিসটা আরেকটু সুন্দরভাবে নিয়ে আসি মানুষের সামনে। এই করতে যেয়ে আসলে একটু ডিলে হয়ে যায়। আচ্ছা,